নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মিক্স সবজির ভাজা। রাতের রুটির সঙ্গে কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর ভীষণ ঝটপট কিন্তু এটা বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু দুটো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু দুটো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ফুলকপি দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি শিম। আমি এখানে একটা শিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুলি। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপর আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এভাবে অল্প একটু জলের ছিটে দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আবারও একবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ দুটো কিন্তু আমি এখানে একদম কুচিয়ে কাটিনি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, সেরকমভাবে পেঁয়াজটাও একটু মোটা মোটা করে কেটেছি। এভাবেই কিন্তু খেতেটা বেশি ভালো লাগে। এখন কিন্তু আর ঢাকা দেব না, এখন এভাবেই ভেজে নেব। তো প্রায় 4 মিনিটের মতো আমি এভাবেই ভেজে নিয়েছি। আর এখন কিন্তু সমস্ত সবজিগুলো পেঁয়াজগুলোও কিন্তু একদম ভালোভাবে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ভাজাও একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই ভাজাটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হাতে কম সময় থাকলে এভাবে কিন্তু রাতে রুটির সঙ্গে কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।